রে গোড়া শ্রী সচির নন্দন রে জয় রে গোড়া শ্রী সচির নন্দন জয় রে গোড়া শ্রী সচির নন্দন জয় রে গোড়া শ্রী সচির নন্দন মঙ্গল নতন সুখ আমরে আহামরি রে সবে মিলে যায় দাও ভালো সবে মিলে যায় দাও সবে মিলে যায় দাও ভালো সবে মিলে যায় আমার সচি নন্দন গোড়া কাঁধে সবে মিলে যায় দাও সচি নন্দন গোড়া কাঁধে জয় দিলে জয় হবে সচি নন্দন গোড়া কাঁধে জয় দিলে জয় সচি নন্দন গোড়া কাঁধে সবে মিলে জয় বাবা পরিবার কীর্তনের প্রথম পদ জয়ুরি জয়ুরি গোরা শ্রী সচির নন্দন মঙ্গল নটন সুঠাম। এখানে মহাজন মহাপ্রভুর পরিচয়টা দিলেন সচিনন্দন বলে। কেন সচিনন্দন বলে পরিচয় দিলেন? কারণটা হচ্ছে, ভালো করে কারণটা শুনে নিন। বলে সচির তানাই 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 মানে সচির পুত্র, সচির ছেলে। কিন্তু এখানে আরেকটি শব্দ বোঝা যাচ্ছে, ভালো করে শুনুন। বলে সচির তনয় সচির তনয় সচির তনয় সচির তনয় মানে সচির না, সচির না। জয় রাধে। হাও ঠিক হবে, নাও ঠিক হবে। কি হবে? সচির তনয়। তো সচি শব্দের অর্থ জানা হোক। সচি মানে সয়েতে শুদ্ধ, চিয়েতে চিত্ত। যার হইয়াছে শুদ্ধ চিত্ত তার তনয় সচির তনয়। যার হইয়াছে শুদ্ধ চিত্ত তার তনয় সচির তনয়। অর্থাৎ যার এই চিত্ত শুদ্ধ হয়েছে তার তনয় সচির তনয়। মহাপ্রভু শুধু সচি মায়ের নয়, এই জগতে যার এই হৃদয়ে পবিত্র হয়েছে তার নন্দন সচির নন্দন। দ্বিতীয় পদে লিখলেন কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে মুকুন্দ ভাসুঘোষ গায়। মুকুন্দ ভাসুঘোষ, রামানন্দ, এরা প্রভুকে দর্শন করে গান করছে। আর কি হচ্ছে? বলে দ্রাং দ্রাং দ্রিমি দ্রিমি মাদল ভাজ, দ্রাং দ্রাং দ্রিমি দ্রিমি মাদল ভাজ, দ্রাং দ্রাং দ্রিমি দ্রিমি মাদল ভাজ, দ্রাং দ্রাং দ্রিমি দ্রিমি মাদল ভাজ। মধুর মন্দির রসা, মধুর মন্দির রসা। শঙ্কর তাল ঘণ্টার হেল, শঙ্কর তাল ঘণ্টার ভবেল। নীল পদ তোলে তাল, নীল
বলি উঠিল মঙ্গল ধ্বনি, উঠিল মঙ্গল ধ্বনি, আহাই উঠিল মঙ্গল ধ্বনি, উঠিল মঙ্গল ধ্বনি, ওই শঙ্কর তালের ধ্বনি, উঠিল মঙ্গল ধ্বনি, শঙ্কর তালের ধ্বনি,